এবার যে ছবি আপনাদের সামনে রাখবো, কলকাতায় কংগ্রেস দপ্তরে হামলার ঘটনায় যে বিজেপি নেতা রাকেশ সিং এর খোঁজ পাচ্ছে না পুলিশ, সেই রাকেশ সিং এর বাড়িতে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন। সুদীপ্ত, একদমই রাকেশ সিং এর আলিপুরের অরফ্যানগঞ্জ রোডের বাড়ি, এবং এখানে কিছুক্ষণ আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছান। আমরা জানি যে কিছুদিন আগে, দিন কয়েক আগে, কংগ্রেসের যে সদর দপ্তর রয়েছে রাজ্যের, সেই কংগ্রেস অফিসে ভাঙচুরের ব্যাপারে রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবং কলকাতা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রাকেশ সিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্টো দিকে গতকাল কিন্তু এবিপি আনন্দের ক্যামেরার সামনে রাকেশ সিং তার বক্তব্য দিয়েছেন, এবং তারপর আজকে রাকেশ সিং এর ছেলেকে কিন্তু কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছেন, এবং তারপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা অর্জুন সিং তারা কিন্তু এসে পৌঁছান রাকেশ সিং এর বাড়িতে, এবং তার পরিবারের সঙ্গে তারা কথা বলা শুরু করেছেন। আমার সহকর্মী রোজারিও সেই ছবি দেখাচ্ছেন যে একদিকে রয়েছেন শুভেন্দু অধিকারী, রয়েছেন অন্যান্য বিজেপি নেতারা রয়েছেন, অর্জুন সিং রয়েছেন, এবং তারা পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে কথা বলছেন, এবং যেটা বলছেন যে রাকেশ সিং এর ছেলেকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদেই কিন্তু তারা এখানে এসছেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসছেন। আমরা জানি যে রাকেশ সিং এর এই ঘটনার পর বিজেপির তরফ থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল, এবং তারপর রাকেশ সিং এর বাড়িতে কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিজেপির যারা রাজ্য নেতৃত্ব আছেন তারা এসছেন, এবং পরিবারের সঙ্গে তারা কিন্তু পরামর্শ করছেন, এবং এই যে রাকেশ সিং এর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যাপারে কি পরবর্তী পদক্ষেপ নেওয়া যায় সেই কথাই কিন্তু তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেরকম বিজেপি নেতৃত্ব রয়েছেন, তার পাশাপাশি তার পরিবারের যারা সদস্য তারাও কিন্তু রয়েছেন, এবং তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আমার সহকর্মী রোজারিও সেই ছবি দেখাচ্ছেন, পরিবারের সদস্যরা একদম ঘিরে দাঁড়িয়ে রয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপি নেতৃত্ব যারা এসছেন তারা বসে রয়েছেন, এবং পাশে ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু পরিবারের যারা সদস্যরা, একদম ঘনিষ্ঠ যারা পরিবারের সদস্য তারাই কিন্তু রয়েছেন, এবং তারা অভিযোগ করছেন। আমরা জানি রাকেশ সিং কিন্তু দিন দুয়েক আগে একটা ফেসবুকে লাইভ করেছিলেন, এবং ফেসবুকে তিনি দিয়েছিলেন তার বাড়ির সামনে পুলিশ আসছে তদন্তের জন্য, এবং তারপর বিরোধী দলনেতা সহ অন্য সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে রাকেশ সিং এর খোঁজ পুলিশ পাচ্ছে না, সেই রাকেশ সিং এর বাড়িতে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে সেখানে অর্জুন সিং রয়েছেন, শঙ্কুদেব পান্ডা রয়েছেন, কথা বলছেন পরিবারের সঙ্গে। রাজ্যের বিরুদ্ধে চিড়িয়াখানার জমি বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগ, হাইকোর্টে মামলা। হিটকোর্ট ডাকা টেন্ডার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। কাল টেন্ডার খোলার কথা ছিল। চিড়িয়াখানার প্রায় 166 কাঠা জমি বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করতে চায় পুরসভা বলে অভিযোগ ওই জমির মালিক, চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলে দাবি মামলায়।